আসসালামু আলাইকুম। আজকে আমি হলো আপনাদেরকে মুরগি রান্না করে দেখামু একটা স্পেশাল মশলা দিয়া। আর এটা গরমের দিনে খাইতে ভীষণই মজা লাগবে আপনাদের। কেমনে রান্না করলাম চলেন দেখি। তো প্রথমে সেই মশলাটা বানাই নিতে হইব। এই কারণে আমি হইলো পরিমাণ মতন তেল দিয়া লইলাম কড়াইয়ের মধ্যে। আর এটা হইলো গরম মশলা। মুরগিতে আমি এক্সট্রা আর কোনো গরম মশলা দিব না। এখানে আমি 3টা তেজপাতা লইছি, 2 টুকরা দারচিনি, 4-5 টুকরা এলাচ আর 3টা লবঙ্গ। এগুলা প্রথমে হলো ভাইজা নিমু। আর এই সময় চুলার জালটা অনেক জোরে বাড়ায় দেওয়ার কোনো দরকার নাই। হলো মিডিয়াম, লো টু মিডিয়াম রাইখা পরে এগুলারে ভাইজা লইতে হইব। যখন দেখবেন এরকম তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন তো বুঝবেনই যে হইলো ভাজা হয়ে গেছে। ওই সময় এগুলারে উঠায় ফেলবো। আর এই মশলাটা এই মশলাটার মধ্যে গরম মশলা তখনই দিবেন যখন আপনারা এই মশলাটা মুরগি বা গরুর মাংস রান্নার মধ্যে দিবেন। আর যদি মাছের জন্য করতে চান তাহলে ডাইরেক্ট পেঁয়াজ আর রসুন দিয়া আর জিরা দিয়া ভাইজা লইলেই মশলা রেডি। আর যদি এখন তো আমি মুরগির জন্য রেডি করতেছি, এই জন্য আমি প্রথমে গরম মশলাটা ভাইজা লইলাম। মাংসর ক্ষেত্রে গরম মশলাটা দেয়া লাগে, কিন্তু আমাদের শরীয়তপুরের ওইদিকে এই মশলাটারে শাক বলে অনেকে, ভাজনা বলে অনেকে, বাগার বলে অনেকে। এইটা সবাই মাছ মাংস তরকারির মধ্যে বাইটা দেয়। তো এইটা বাটার একটা উপকার হইলো, এটা এভাবে বাইটা দিলে ঝোলটা ঘন হয় তাড়াতাড়ি, আর হইলো টেস্ট অনেক ভালো আসে। পাতলা ঝোলও যদি রান্না করেন ঝোলটা ঘন হয়ে যাব। আর পেঁয়াজ রসুনটা যখন দেখবেন এরকমের ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আপনারা 1 চা চামচ জিরা দিয়া লইবেন। কিন্তু আমার হইলো ভাজা জিরা গুঁড়া ছিল, এই জন্য আর আমি দিলাম না। আমি হইলো ওই মশলার মধ্যে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। তো এখন চলেন রান্না শুরু করি। এখানে আমি আর একটু তেল দিয়ে লইলাম, ওই সেম তেলের মধ্যে আর একটু তেল দিয়ে লইলাম। এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। তো এই পেঁয়াজটা হইলো বেশি একদম লাল কইরা ভাজার কোনো দরকার নাই। যখন এরকমের হালকা লাল হওয়া শুরু করব, ওই পর্যায়ে আমি হলো মশলাগুলো দেওয়া শুরু করবো। এই মশলাটা যদি আপনারা বাইটা মুরগি রান্না করতে না চান তাইলে হলো সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগতো। আমি যেহেতু ওইখানে পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, এখানে আমি রসুন 1 চা চামচ দিলাম আর পেঁয়াজ হলো অল্প দিলাম, 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিলাম। এনে আদা একটু বেশি দিমু, 2 চা চামচ আদা দিমু। আর রসুন বাটা কিন্তু কমাই দিছি, এটা মনে রাখেন, কারণ ওই সময় যে মশলাটা আমি ভাজলাম ওই মশলার মধ্যে রসুন ছিল। তো আপনাদের টেস্ট মতন আপনারা মরিচের গুঁড়া, তারপরে লবণ এগুলো দিয়া লইবেন। আমি আমার পছন্দ মতন লবণ মরিচের গুঁড়া দিয়া লইতেছি, যে যেমন ঝাল খান। আর এখানে আমি পুরো 1 চা চামচ ভুইরা হলুদের গুঁড়া দিই নাই, আমি একটু কমাই দিলাম, কারণ মুরগির পাতলা ঝোল রান্না করবো, সেইখানে বেশি মশলা দেওয়ার কোনো দরকার নাই। অল্প মশলা দিয়া কেমনে হইলো মুরগিটা রান্না করলে আপনারা খুব, সামনে তো গরম আসতেছে, এই গরমে খাইয়া শান্তি পাইবেন, সেইভাবেই রান্না করে দেখাইতেছি। আবার অনেকে বলে যে মুরগির মাংস পাতলা ঝোল রান্না করলে অনেকে ঝোল ঘন হয় না, বা রান্না করলে সেটা খাইতেও টেস্ট হয় না। কিন্তু আমি যেমনি আপনাদের রান্না করে দেখাইতেছি এমনি রান্না করে দেখেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর গরমের মধ্যে তো অতিরিক্ত মশলা ভুনা খাওয়াও ঠিক না। তো আমি এখানে 2-3টা আলু দিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে মুরগি আর আলু একসাথে দিয়া দিলাম। আর আমার মশলা তো দেখলেনি কীরকম করে কষায় লইছি। তো এবার আমি মাংসটা হইলো কষায় লমু। যখন পানিটা শুকায় যাব, এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম দেওয়া আছে, মিডিয়াম থেকে একটু হাই। তো যখন দেখবেন পানি শুকায় যাইব, পানি শুকানো পর্যন্ত মুরগিটা আপনারা কষায় নেবেন। ঢাকার কোনো দরকার নেই, ঢাকলে মুরগি থেকে পানি উঠে যাব, তাহলে হইলো কষাইতে পারবেন না। তো
তো যখন এরকমের পানি শুকায় গেছে আমি ওই পর্যায়ে এখানে বেশি করে পানি দিয়ে লইছি। বেশি করে পানি দেওয়ার কারণ হইল যেহেতু আমি মুরগির তরকারিটা ঝোল রাখবো আর মুরগিটাও সেদ্ধ হওয়া লাগবো। আমি যদি কম পানি দিই তাহলে দেখা যাবো মুরগিটা সেদ্ধ হয়ে যাব আর তরকারিটা ভুনা হয়ে যাবে। তো আমি তো ভুনা করতে চাইতেছি না। এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে লইলাম জানি আমার মানে একটু বেশি পরিমাণে ঝোল রাখতে পারি। আর আলুর তরকারি এমনিতেই তো ঠান্ডা হলে ঝোলটা শুকায় যায়। আর যে মশলাটা ভাজে লইছিলাম সেই মশলাটা এখানে আমি বাইটটা লইছি আর এর মধ্যে আমি 1 চা চামচ জিরা গুঁড়া অ্যাড করছি। আপনাদের যদি জিরা গুঁড়া না থাকে বা আপনারা যদি এর সাথে দিতে চান তাহলে ওই সময় যে সময় পেঁয়াজ রসুনটা একদম ভাজা হয়ে গেছে ওই সময় তেলের মধ্যে 1 চা চামচ জিরা দিয়ে লইবেন। একই কথা, আমার জিরা গুঁড়াটা ছিল করা, এজন্য আমি আর পেঁয়াজের মধ্যে দিলাম না, আমি অ্যাড করে দিছি শেষের দিকে। বাটা হয়েছে পরে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিছি এটার ভিতরে। তো ঝোলটা যখন বলক উঠে গেছে তখন আমি এই মশলা বাটাটা দিয়া দিছি। তো এখন হইলো মিডিয়াম, চুলার জালটা মিডিয়াম কইরা আমি এটারে ঢাইকা সেদ্ধ করবো। মাংস আর আলুটারে সেদ্ধ হইতে দিব। এখন যেরকম উপরে দেখতেছেন তেল দেখা যাইতেছে, মুরগিটা যখন হয়ে যাব তখন আপনারা আর একটু তেল দেখবেন না, একদমই তেল থাকবো না। দেখছেন একদমই তেল, মুরগিটা কিন্তু এখনও হয় নাই। আমি ঢাইকা দেওয়ার 10 মিনিট পরে চেক করতেছি, চেক করে আবার ঢাইকা দিছি, আবার 10 মিনিট পরে আবার চেক করবো। 20-25 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। একদমই তেল নাই, দেখছেন একদমই তেল থাকে না। ওইভাবে মশলা করে রান্না করলে তেল অত বেশি দেওয়া দরকার হয় না। আর আমার আলু চেক করে দেখাই দিলাম আপনাদের সেদ্ধ হয়েছে কিনা। আলু চেক করবেন তাইলেই হইব। আর আলু সেদ্ধ হয়ে গেলে মুরগি তো ছোট মুরগি সেদ্ধ হয়েছেই। আমি একটু লবণটা টেস্ট করে দেখতেছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে নেবেন যদি লবণ দেয়া লাগে। তো আমার আর কিছুই দরকার ছিল না, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ, প্রায় শেষ না পুরোপুরি শেষ। তো আমি এই যে দেখেন একটা বাটিতে বাইরা লইছি। এইটা মানে মশলা তো খুব বেশি কি দিছি সেটা তো আপনারা দেখলেনই। মুরগির মাংসর পাতলা ঝোল, এই সেমভাবে আপনারা পেঁপে দিয়েও রান্না করতে পারবেন। পেঁপে দিলে সেই ক্ষেত্রে গরম মশলাটা আর বাইটা দেওয়ার কোনো দরকার নেই, আপনারা আস্তা গরম মশলা মুরগিতে দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।